কিছুক্ষণের মধ্যে ইকরামা তার স্ত্রী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে আনন্দে উঠে দাঁড়ালেন এবং চাদর গায়ে না দিয়ে তার দিকে এগিয়ে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। ইকরামা তার সামনে দাঁড়িয়ে বললেন, হে মুহাম্মদ, উম্মে হাকিম আমাকে বলেছেন আপনি আমাকে আমান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্যি বলেছে, তুমি নিরাপদ। ইকরামা বললেন, মুহাম্মদ, আপনি কিসের দাওয়াত দিয়ে থাকেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর বান্দা ও রাসূল। তারপর তুমি নামাজ কায়েম করবে, যাকাত দান করবে। এভাবে তিনি ইসলামের সবগুলি আরকান বর্ণনা করলেন। ইকরামা বললেন, আল্লাহর কসম, আপনি একমাত্র সত্যর দিকে দাওয়াত দিচ্ছেন এবং কল্যাণের নির্দেশ দিচ্ছেন। তারপর তিনি বলতে লাগলেন, এ দাওয়াতের পূর্বে আপনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী ও সবচেয়ে সৎকর্মশীল। তারপর একথা বলতে বলতে তিনি হাত বাড়িয়ে দেন এবং বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একথার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি এমন কিছু ভালো কথা আমাকে শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি বলো, আমি উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলেছি আমি একজন মুসলিম মুহাজির ও মুহাজির। ইকরামা তাই করলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ইকরামা তখন বললেন, আমি আপনার কাছে চাচ্ছি যত শত্রুতা আমি আপনার সাথে করেছি, যত যুদ্ধে আমি আপনার মুখোমুখি হয়েছি এবং আপনার সামনে অথবা পশ্চাতে যত কথাই আমি আপনার বিরুদ্ধে বলেছি, সবকিছুর জন্য আপনি আল্লাহর কাছে আমার মাগফিরাত কামনা করুন। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, যত শত্রুতা সে আমার সাথে করেছে, তোমার নূরকে নিভিয়ে দেওয়ার উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে এবং যেই পথে সে ভ্রমণ করেছে সবকিছুর জন্য তাকে ক্ষমা করে দাও। আর আমার সামনে বা অগোচরে আমার মানহানি যত কথা সে বলেছে তাও তুমি ক্ষমা করে দাও। আনন্দে ইকরামা মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যত কিছু আমি ব্যয় করেছি তার দ্বিগুণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে যত যুদ্ধ আমি করেছি আর দ্বিগুণ যুদ্ধে আমি আল্লাহর রাস্তায় করব। এদিন থেকে তিনি দাওয়াতের মিছিলে প্রবেশ করলেন। তিনি হলেন যুদ্ধের ময়দানে দুঃসাহসী অশ্বারোহী, মসজিদের সর্বাধিক ইবাদতকারী, রাত্রি জাগরণকারী ও আল্লাহর কিতাব পাঠকারী। পবিত্র কোরআন মুখের উপর রেখে তিনি বলতেন, কিতাবু রাব্বি কালামু রাব্বি, আমার রবের কিতাব, আমার প্রভুর কালাম, একথা বলতেন আর আকুল হয়ে কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইকরামা যে অঙ্গীকার করেছিলেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেন। তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা যত যুদ্ধই করেছেন প্রত্যেকটিতে তিনি অংশ নেন। ইয়ামুকের যুদ্ধে গ্রীষ্মের দুপুরে পিপাসিত ব্যক্তি যেমন জান্ডা পানির উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন ইকরামা। যুদ্ধের কোনো এক পর্যায়ে মুসলমানদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হলো। তিনি তখন ঘোড়া থেকে নেমে তরবারি কুশমুক্ত করেন এবং রোমান বাহিনী অভ্যন্তরে ঢুকে পড়েন। অবস্থা বেগতিক দেখে খালিদ ইবনুল ওয়ালিদ তার দিকে ছুটে যান এবং বলেন, ইকরামা, এমনটি করো না, তোমার হত্যা মুসলমানদের জন্য বিপজ্জনক হবে। জবাবে তিনি বলেন, খালিদ, আমাকে ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর ঈমান আনার ব্যাপারে তুমি আমার থেকে অগ্রগামী। আমার পিতা ও আমি ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় শত্রু। আমাকে আমার অতীতের কাফারা আদায় করতে দাও। অনেক যুদ্ধে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে লড়েছি। আজ আমি রোমান বাহিনীর বয়ে পালিয়ে যাব? এ আমার পক্ষে সম্ভব নয়। একথা বলে তিনি মুসলমানদের কাছে আবেদন জানালেন, মৃত্যুর উপর বায়াত করতে চাই কে? তার এ আহ্বানে সাড়া দিলেন তার চাচা হারিস ইবনে হিশাম, দিরার ইবনুল আজওয়ার ও আরো 400 মুসলিম সৈনিক। তারা খালিদ ইবনে ওয়ালিদের তাবুকের সম্মুখ ভাগ থেকে তুমুল লড়াই চালিয়ে ইয়ামুকের ময়দানে বিরাট বিজয় ও সম্মান বয়ে এনেছিলেন। এই ইয়ামুকের ময়দানে হারিস ইবনে হিশাম, আয়াস ইবনে আবি রাবিয়া ও ইকরামা ইবনে আবু জাহলকে কত বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পিপাসায় কাতর হারিস ইবনে হিশাম পানি চাইলেন। তখন তাকে পানি দেওয়া হলো। ইকরামা তখন তার দিকে তাকালেন। এ দেখে তিনি বললেন, ইকরামাকেও পানি দাও। পানির গ্লাসটি যখন ইকরামা কাছে নিয়ে যাওয়া হলো তখন আয়াস তার দিকে তাকালেন। তা দেখে ইকরামা বললেন, আয়াসকে পানি দাও।
আয়াসের কাছে পানির গ্লাসটি নিয়ে যাওয়া হলে দেখা গেল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তারপর গ্লাসটি হাতে নিয়ে একে একে তার অপর দুই সাথীর কাছে গিয়ে দেখা গেল তারা সবাই একই পথের প্রতীক হয়েছে। আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি রাজি খুশি থাকুন, আমিন। এখানে আমরা শেষ করছি হযরত ইকরামা ইবনে আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনে।